আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের জন্য আরেকটি বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আমার আজকের বিষয়টি হচ্ছে, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে পাসপোর্ট সাইজের ছবি ল্যাবে পিন দেওয়ার জন্য থ্রি আরে কীভাবে সেট আপ করবেন, আমি আজকের বিষয়টি দেখাবো আপনাদেরকে। পাসপোর্ট সাইজের ছবি ফোর আরে কীভাবে সেট আপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি পাসপোর্ট সাইজের ছবি আমি নিয়েছি, বা স্ক্রিনে একটি পাসপোর্ট সাইজের ছবি আসছে। এই ছবিটাকে আমরা কীভাবে ফোর আরে সেট আপ করবো ল্যাবে পিন দেওয়ার জন্য, সেটা আমরা দেখাবো আপনাদেরকে। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা দোকানে ছবি প্রিন্ট দিই বা বাসায় ছবি নিজেরা স্ক্যানিং করে ছবি সাইজ করতে পারে, পাসপোর্ট সাইজ করতে পারে, কিন্তু এই ছবিটাকে খুব সুন্দরভাবে একদম স্মার্টভাবে পিন দেওয়ার জন্য, ভালোভাবে পিন দেওয়ার জন্য, ল্যাবে পিন দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু ল্যাবে পিন দেওয়ার জন্য চেষ্টা করি, আমাদেরকে ল্যাব পিন কীভাবে সাজাতে হবে, ল্যাবের জন্য পারফেক্ট সাইজ কীভাবে সাজাতে হবে, সেই বিষয়টার জন্যই আমি থ্রি আরে দেখাইছি। আজকে আমি ফোর আরে কীভাবে পাসপোর্ট সাইজ ছবি সেট আপ করবেন সেটা দেখাবো। তো থ্রি আরে আমরা চারটা ছবি থ্রি আর আমরা চারটে ছবি সেট আপ করছি, ফোর আরে আমরা ছয়টা ছবি সেট আপ করবো। তো এইভাবে আমরা যদি ছয়টা ছবি হয়, তাহলে একের অধিক যদি ছবি প্রয়োজন হয়, কারো ছয়টা, আটটা, 10টা, 12টা, 14টা, এরকম 20টা পর্যন্ত প্রয়োজন হয়, বা একটা ফ্যামিলির অনেকগুলো ছবি প্রয়োজন হয়, তো দেখা গেলো যে কি চারটা করে, ছয়টা করে পিন দিলে 724 এরকম হয়ে যায়। তো চলুন আমরা কাজটা শুরু করি। এখানে বরাবরের মতো আমরা ফাইলে যাব। ফাইলের থেকে আমরা নিউতে গিয়ে ক্লিক করে এখানে একটা ডায়ালগ বক্স শো করবে। ডায়ালগ বক্স শো করলে আমরা এখানে এই যে জিনিসগুলো এখানে দেখাচ্ছে, এই যে হাইট ওয়াইড রেজুলেশন। তো হাইট ওয়াইড রেজুলেশন আর হচ্ছে এই যে ইঞ্চি, ওকে, পিক্সেলের এখানে আপনারা ইঞ্চি দিয়ে দিতে পারেন। তো এখানে হাইট ওয়াইড ইঞ্চি যেহেতু আছে, আমরা এই যে ওয়াইডি দিয়ে দিতে পারি কত, 4। আমরা সর্বপ্রথম আগে ইঞ্চিতে যাব, ইঞ্চি ওয়াইডি দিয়ে দিব 4, আর হাইডি দিয়ে দেব 6। এটা হচ্ছে ফোর আর মাপ। এই বিষয় নিয়ে অ্যালবাম সাইজ কীভাবে করে, তাকে বলে অ্যালবাম সাইজ কীভাবে করে, সেটা নিয়ে আমার একটি ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফোর আরের সাইজ ফেস শো করছে। তো আমরা এটাকে পাসপোর্ট সাইজ আছে কিনা আমরা একটু দেখিনি। ছবিটা ইমেজ টু, ওকে, পাসপোর্ট সাইজ আছে। রেজুলেশন এখানে একটু বেশি দেখাচ্ছে, আমরা রেজুলেশন 300 দিয়ে দিই, ওকে। পাসপোর্ট সাইজ আমরা 1.55, 1.6 বা 1.95, 1.2, ওকে। তো এটাকে আমরা বরাবরের মতো কী করব, বরাবরের মতো আমরা কন্ট্রোল এ, কিবোর্ড থেকে কন্ট্রোল এ, দ্যাট মিনস সিলেক্ট, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। আমি আবার বলছি, কন্ট্রোল এ মানে অল সিলেক্ট, কন্ট্রোল সি মানে কপি। এরপর আমরা ওই পেজটাকে যাব যেটা আমরা ফোর আর নিছি, ফোর আর এখানে আনিয়া জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল বি ছেড়ে দিলাম, ওকে। কন্ট্রোল বি দিয়ে আমরা এটাকে এখন অ্যাকুরেটভাবে 6টা কীভাবে বসাবো সেটা আমরা সেট আপ করে দেখাবো, ওকে। তো এটাকে আমরা উপরে নিলাম, উপরে নিয়ে সাইজ মতো সুন্দর করে এটাকে আমরা বসালাম। তো এখানে অল্টার শিফট ধরে টেনে দিলে এটা বরাবর হয়ে যাচ্ছে, ওকে, বরাবর হয়ে যাচ্ছে। এখন এই ছবিটার আমরা সিস্টেমে কীভাবে বসাবো, পুরা ফোর আরে কীভাবে সেট আপ করবো 6টা ছবি। তো এখানে যে 2টা ছবি দেখাচ্ছে, এটাকে আমরা অল্টার ধরলে, এই যে অল্টার ধরলে এখানে একটা কপির আকার হয়ে যাচ্ছে, এই যে অল্টার ধরলে নিচে সাদা শো করতেছে। তো এটা আমরা এখানে আনলাম, নিচে আইনা সেম শিফট ধরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আরও 2টা কীভাবে সেট আপ করবো, ওকে। এখানে 2টা যেহেতু হচ্ছে না, তো 2টার আমরা কি করব, কন্ট্রোল টি দিয়া জাস্ট রোটেট করে দেবেন, ওকে, কন্ট্রোল টি, ওকে। এখন নিচের দিক থেকে সেম লেয়ার 3 ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করলে লেয়ার 3, ছবির উপরে রাইট বাটন ক্লিক করলে বা পাশে এখানে লেয়ার 3 ক্লিক করলে হয়ে যাবে, ওকে। এখন এটাকে আমরা অল্টারদের উপরে উঠে দিব, ওকে। এখন প্রত্যেকটা ছবি আমরা সুন্দর করে সাজিয়ে নিব।
এখানে যে লেয়ারগুলো শো করতেছে, এই যে লেয়ার আপনি ক্লিক করলে দেখাচ্ছি আমি, এই যে এই লেয়ারগুলোয় ক্লিক করলে প্রত্যেকটা ছবি আপনি কাজ করতে পারবেন। ওকে, এখন এই যে এটা 1 নম্বর লেয়ার, 1 নম্বর লেয়ারে ক্লিক করলেন, কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে আপনি উপরে নিচে করে দিলেন, সুন্দরভাবে সাজিয়ে দিলেন। ওকে, সুন্দরভাবে সাজিয়ে দিলেন। সেম 4 নম্বর লেয়ারে ক্লিক করলেন, 5 নম্বর লেয়ারে ক্লিক করলেন। ওকে, এই হচ্ছে পাসপোর্ট সাইজ ল্যাবে পিন দেওয়ার জন্য ফোর আরে কীভাবে সেট আপ করবেন। ওকে, 4 আরে কীভাবে সেট আপ করবেন, একদম সুন্দর করে 4 আরে কীভাবে সেট আপ করবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের বিষয়টি। তো আমার এই বিষয়টি যদি আপনাদের জন্য একদম ভালো লাগে থাকে বা কোনো কিছু শিখে থাকে, একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নিচে আমার চ্যানেলটির সাথে থাকবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।